সবজিওয়ালা রোজ সবজি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যায়। সেই রাস্তা দিয়ে এক রাজকুমারী নূপুর যায়। রাজকুমারীটি নূপুর নামে একদিন সবজিওয়ালাটি ডেকে ফেলে, কিন্তু রাজকুমারী নূপুর সবজিওয়ালার কথা শোনে না, তাকে ইগনোর করে চলে যায়। রাজকুমারী নূপুর ছেলেদের সাথে বেশি কথা বলে না, তাই সবজিওয়ালার সাথে কথা বলল না। সেখান থেকে নূপুর চলে গেল। তারপরই সবজিওয়ালাটি বলছে, বাবা ধনী আছে তো কি আমরা কি মানুষ না, যে সাড়া না দিয়েই মেয়েটি চলে গেল। সবজিওয়ালাটির মন খারাপ হয়ে যায়, কারণ সবজিওয়ালাটি নূপুরকে ভালোবেসে ফেলেছিল। তারপর আরও একদিন নূপুর সামনে পড়ে যায় সবজিওয়ালার। তখনই সবজিওয়ালাটি তার মনের কথা নূপুরকে বলে দেয়। তখন নূপুর বলে, না না, এইসব কি বলছো তুমি, আমার এইসব দরকার নেই, আমি একাই থাকবো, আমি কাউকে কোনোদিনই বিয়ে করব না, আর কোনোদিনও কাউকে ভালোবাসবো না, তো তুমি যাও অন্য কাউকে খুঁজে নাও। সবজিওয়ালাটি বলে, আমি অন্য কাউকে খুঁজবো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর আমি কোনো জোর করছি না তোমাকে, তোমাকে আমাকে ভালোবাসতে হবে না, তুমি যাও, কিন্তু আমি তোমাকেই ভালোবাসবো। নূপুর তখন বলে, এইসব পাগলামি বন্ধ করো তুমি। সবজিওয়ালাটি বলে, কেন, আমি গরিব বলে তাই? আমার কি কোনো ভালোবাসার অধিকার নাই? নূপুর বলল যে, না, এইসব কোনো ব্যাপার নাই, আমি তোমাকে ভালোবাসি না যে, আর কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারবো না। সবজিওয়ালাটি বলছে যে, কেন, তুমি এইসব কেন পারবে না? তুমি বুঝতে পারছো না, আমার মা যদি জানতে পায় তাহলে তোমাকে মেরেই ফেলবে, তুমি জানো না আমার মা এক শাকচুন্নি। সবজিওয়ালাটি বলে ওঠে, তুমি এইসব কেন বলছো? তোমার মা শাকচুন্নি হতে যাবে কেন? তুমি এত সুন্দর পরীর মতো দেখতে, আর তোমার মা শাকচুন্নি? নূপুর বলছে, হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না তো, আমি জানতাম। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। তারপর নূপুরের শাকচুন্নি মা এসে সবজিওয়ালাটির জীবনে অনেক অশান্তির সৃষ্টি করে। সবজিওয়ালাটিকে শান্তিতে নিজের সবজির ব্যবসা আর করতে দেয় না, আর বলে যে, তুই আমার মেয়ে থেকে দূরে থাক। সবজিওয়ালাটি শাকচুন্নি কোনো কথা শোনে না। শাকচুন্নির কথা না শোনাই সেদিনকার পর আর সবজিওয়ালাটিকে দেখতে পাওয়া যায়নি। শাকচুন্নিটি সবজিওয়ালার সাথে যে কি করলো কেউ বুঝতে পারে না। নূপুর একদিন তার শাকচুন্নি মাকে জিজ্ঞাসা করে যে সবজিওয়ালা কোথায় গেল। তার উত্তরে শাকচুন্নি বলে, তোকে জানতে হবে না, আমি ওকে শেষ করে ফেলেছি। নূপুর তখন খুব কান্নাকাটি করতে থাকে, আর তার শাকচুন্নি মাকে জিজ্ঞাসা করে যে, তুমি এটা কেন করলে, ওর কি দোষ ছিল? এইসব শোনার পর নূপুর পাগল হয়ে যায়, আর সে কোনোদিনও ঠিক হতে পারেনি। নূপুর আর সবজিওয়ালার ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় শুধুমাত্র তার শাকচুন্নি মায়ের জন্য। তো বন্ধুরা, নূপুর আর সবজিওয়ালার অসম্পূর্ণ ভালোবাসার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আরও ভালো ভালো গল্পের সাথে।